রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে ঈমানদার গণেরা, হে বিশ্বাসী গণেরা, তোমরা ভয় করো যথাযথভাবে আমার জন্য। ভয় করার মতন ভয় করো, যেমন ভয় করলে আমাদের জানাই ভয় যদি আমার দিলের মধ্যে সেট হয়ে যায়, আমার দ্বারাই কোনো খারাপ কাজ হবে না, আমার দ্বারাই গুনার কাজ হবে না, তাহলে আমার দ্বারাই ভালো ভালো কাজ হবে। তাহলে ভালো কাজে পাবো জান্নাত, ভালো কাজ কি পাবো, আর এক খারাপ কাজে পাবো হলো জাহান্নাম। এই জন্য ভালো কাজ আমাকে করতে হবে, আর খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই দুটা কাজ আমরা যদি করতে পারি, মনের সাথে সেটিং ফিটিং করে নিই, মনের সাথে ভালোবাসাটাকে তৈরি করে নিতে পারি, তাহলে আল্লাহর ভয় সিনার মধ্যে আসার কারণে আপনার যে ইবাদতটা হবে, এই ইবাদতটাই হবে সুন্দর, এই ইবাদতটা হবে শুদ্ধ। কথা ঠিক না ঠিক? কিন্তু আমাদের মধ্যে ভয় নাই, কোনো রকমের নামাজ 5 ওয়াক্ত পড়তে আসলাম, 5 বারই আসতেছি মসজিদে, কোনো মতে নামাজটা আদায় করা বেড়া দেওয়া পারলে ভালো হয়। মনে হচ্ছে এই মসজিদটা মনে করে একটা কয়াতখানা হয়ে গেছে, তার জন্য নামাজ পড়তেছি ঠিকই, কিন্তু দেখেন নামাজ পড়তেছি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মসজিদ থেকে বেড়া যাওয়া পারি তত তাড়াতাড়ি মনে হয় ভালো। এরকম ধরনের মনের মানে একটা মাকসাদ হয় কি হয় না, এরকম আছে না? একটা লোক এসে বললো 10টা মিনিট কথা বলবে, একটু থামাও। কিসের থামা? নামাজ হচ্ছে দৌড়। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, যে কোনো সময় আসওয়া দিতেই থাকবে। ঠিক না ঠিক? অবশ্যই শয়তান তোমাকে যে কোনো সময় মন্দ কাজের সাথে নিয়ে যেতেই থাকবে। শয়তান একটা ভালো কাজ করতেছেন, ওই কাজ তোমাকে করতে দিবে না। শয়তান তোমাকে কি দিবে বলেন? কি দিবে বলেন? ধোঁকা দিবে। ধোঁকা সর্ব অবস্থায় শয়তান কিন্তু আমাকে দিতেই থাকবে। এই শয়তানের থেকে বাঁচার জন্য আমরা ইয়া পড়ি, যেমন এরকম পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোনো কাজের আগে আউযু বিল্লাহ পড়ার পর বিসমিল্লাহ পড়ার পর কাজ শুরু করি। আউযু বিল্লাহ তো বিতাড়িত শয়তানের মূলদূত, শয়তানের কাছ থেকে আমি মানা চাচ্ছি, আশ্রয় চাইতেছি। আর এখানে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। তাহলে যে কোনো কাজের মধ্যে আউযু বিল্লাহ যদি থাকে, কি থাকে? আউযু বিল্লাহ যদি থাকে, তাহলে শয়তানের থেকে আমরা কি চালাম? বিতাড়িত শয়তানের কাছ থেকে আমরা কি চালাম? আশ্রয় চালাম। তারপর আমরা বিসমিল্লাহ বলে যখন কোনো কাজে শুরু করলাম, ধান কাটি কিংবা গম কাটি কিংবা যে কোনো কাজে করি, চাকরি করি, বাকরি করি, রান্নাবাড়ি করি, যে কোনো কাজের শুরুতে যদি আমরা বিসমিল্লাহ বলি, বরকত হবে না হবে? অবশ্যই বরকত হবে। তাহলে বরকত হতে গেলে প্রথম শর্ত হলো আল্লাহর নামে শুরু করতে হবে। যে কোনো কাজ কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে যদি শুরু করি, ওই কাজটাও হবে ইবাদত। ওই কাজটা কি হবে? আমি যেহেতু আজকে ইবাদতের প্রসঙ্গে কথা বলতেছি, আমরা যে কোনো কাজ করব সেটাই জানো, মুসলমানের প্রত্যেকটা কাজ হলো ইবাদত। কিন্তু আমরা মুসলমান অতটা জানি না, কোনো রকমে করে ফেললেই ভালো হয়। কিন্তু প্রত্যেকটা কাজ যদি মুসলমান বিসমিল্লাহ বলে শুরু করে, ভালো কাজগুলো শুরু করে, আল্লাহ ওই কাজের মধ্যে বরকত দিবেন। তিনি কে? তিনি হলেন না। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ আমাদেরকে বিসমিল্লাহ সহিত শুরু করতে হবে আর শেষ করতে হবে আলহামদুলিল্লাহ বলে। বলে কি বলে বলেন? আল্লাহ পাক। এই জন্য ভয় থাকা